শোনো ভাইয়া, জাপানিগো যদি তোমার একটু পছন্দ হয় তাইলে এই 731 মিউজিয়ামের লাইগা কমেন্টে অন্তত 3টা ডিজিটাল ফুল দিয়ে যাও। এটা শুধু ভিডিও না, এটা একটা সিস্টেমের গল্প। 1933 থেকে 1945 এই 12 বছরে জাপানিরা মানুষের উপর যা পাশবিক অত্যাচার করছে তার আলামত এখনো পৃথিবীতে জ্যান্ত। 3000-এরও বেশি মানুষকে পশুর মতো এক্সপেরিমেন্ট করছে ওরা। নাম পরিচয় কাইরা বানাইছিল হিউম্যান স্যাম্পল। ঠান্ডায় হাত পা পাথরের মতো জমিয়ে হাড় থেকে মাংস আলাদা করার দৃশ্যটা চিন্তা করতে পারো? মানুষের শরীরে 70% পানি থাকে। এই অদ্ভুত তথ্যটা ওরা কেমনে পাইছে জানো? জ্যান্ত মানুষকে গরম চুলার উপর দিয়া আস্ত বডি শুকিয়ে ফেলছিল। কি খতরনাক কারবার! পিচ্চি বাচ্চা করে ওরা ছাড়ে নাই, অন্ধকার ঘরে নিয়ে শরীরে বিষাক্ত ভাইরাস পুশ করে দিত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে জ্যান্ত মানুষ কাটাকাটি করত কিন্তু কোনো অবশ করার ওষুধ দিত না। ডাটা নাকি একদম নিখুঁত হইতে হবে। ভিকটিমরা নিজের জান যাওয়ার দৃশ্য নিজের চোখেই দেখত। জাস্ট ইমাজিন ভাই, এগুলা শুধু ইতিহাসের ক্ষত না, এটি মানুষের আসল রূপ। ঘৃণা ছড়ানোর জন্য বলতেছি না, তবে আমাদের পোলাপাইনকেও এই সত্যটা জানা দরকার। ভিডিওটা শেয়ার কইরা দাও যেন সবাই এই রহস্যের কথা জানতে পারে। ইতিহাস তো ভুলে যাওয়ার জিনিস না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়।